पर चलाई जा सकती है, लेकिन फिर भी उसकी रोशनी कम नहीं होती है। ठीक उसी तरह हम सब इस धरती में, इस पृथ्वी में क्या कर रहे हैं? আমরা সবাই এই পৃথিবীতে কি করছি? আমরা যদি ধ্যান দিয়ে দেখব তো এই সবগুলো কি হচ্ছে না, আমরা যদি নিজেকে ধ্যান দিয়ে দেখব তো আমরা সবাই একটা নেশা করছি। কি নেশা? না সেটা হচ্ছে পাওয়ার নেশা। আমরা লাইফে কিছু না কিছু পেয়ে নিতে চাই। কেউ টাকা পেয়ে নিতে চায়, কেউ বাড়ি গাড়ি পেয়ে নিতে চায়, কেউ মান সম্মান পেয়ে নিতে চায়, কেউ অধিকার পেয়ে নিতে চায়, কিছু না কিছু পেয়ে নিতে চায়। আর এই পাওয়ার ইচ্ছাটা আপনাদের মধ্যে ততক্ষণ থাকে যতক্ষণ না আপনি আপনার লাইফে জন্ম মৃত্যুর সামনে থাকবেন। আপনি আপনার লাইফে মৃত্যুর সামনে থাকবেন তখনও আপনার এই পাওয়া আর পেয়ে নেওয়া ইচ্ছাটা পূর্ণ হবে না। তো আপনারা একটা কাজ করুন, আপনারা একটা লিস্ট বানান ওই সব মানুষদেরকে যাদের এজ 60 এবং 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, তাদের একটা লিস্ট বানান আর তাদের কাছে আপনি যান আর তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আপনার সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে? তো সে আপনাকে বলবে না, আমার এখনো কিছু ইচ্ছা পূর্ণ হয়নি, এখনো তো আমাকে বহুত কিছু করতে হবে। কিন্তু এই প্রাকৃতিক নিয়মে আপনাকে একটা লিমিটেড এজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 80 বছর থেকে 100 বছর। এই মধ্যে আপনাকে ওই ইচ্ছা থেকে উপরে যেতে হবে, বাট আপনি তো এই ইচ্ছার মধ্যে ফেসে যাচ্ছেন। তো এটা আপনি কি করে এই ইচ্ছাটার মধ্যে থেকে আপনি বাইরে আসতে পারবেন? তো লাইফে মানুষ দু টাইমে হোসে আসে। হোস বলতে আমরা জানি কোনো যদি মাতাল মদ খেয়ে নেয় তাহলে সে কিরকম অ্যাক্টিং করে, সে এখনই রেগে যায়, এখনই মারপিট করতে যায়, এখনই গালাগালি করে, এখনই অ্যাক্টিং করে। তো ওই মাতালটা যখন মদ খেয়ে নেয় তখন তাকে লাগে যে আমি জান্নাতে চলে এসেছি, আমি স্বর্গে চলে এসেছি। বাট কিছুক্ষণ পরে সেই মাতালটা যখন হোশ আসে তখন সে জানতে পারে যে আমি যে জায়গাতে ছিলাম ওই জায়গাতেই আছি, আমি কোথাও যাইনি। তো সেরকম আমরা যে এই পাওয়ার নেশাটা করছি, এই পাওয়ার নেশাটা আমরা তখনই জাগবো যখন আমাদের কাছে মৃত্যু সামনে থাকবে। তখন আমরা আমাদের লাইফকে ধ্যান দিয়ে দেখবো যে আমরা এইটাকে নেশাতেই পার করে দিলাম লাইফটা, আমরা তো লাইফে কিছু করলামই না। তো মানুষ দু টাইমে বসে আসে। প্রথম, যদি আপনার লাইফে কেউ ফেভারিট মানুষ হয় আর তার যখন মৃত্যু প্রাপ্ত হয়ে যায় তখন আপনি বসে আসেন আর ওই মানুষটাকে প্রতি খুব কান্না কাঁদেন, কারণ আমাদের যে মনের মায়াজাল আছে সেখানে ওই মৃত্যু লাশটাকে দেখে ও আপনাকে বাঁধতে পারে না, যার কারণে আপনি বসে আসেন আর একটু জাগেন আর ওই রিলেশনশিপটাকে অনুভব করেন। রিলেশনশিপ আপনি এখন অনুভব করতে পারবেন না, যেরকম ওই মরার টাইমে আপনি করেন। তাকে আপনি কত ভালোবাসেন বলতে চাইবেন, জোরে জোরে চেঁচাবেন, তার সাথে আপনি টাইম ইনভেস্ট করার চেষ্টা করবেন, আপনি তাকে কত ভালোবাসেন তাকে বলবার চেষ্টা করবেন।